এভরিওয়ান, গুড মর্নিং। আর এই যে দেখো কয়টা বাজে, এই যে দেখো দেখেছো কয়টা বাজে। তো এখন আমি ঘুম থেকে উঠেছি। অফিস বন্ধ থাকে আমার হাজবেন্ডের, সব থেকে বেশি খুশি থাকি আমি, কারণ আমার রান্নাবান্নার তেমন চাপ থাকে না অফিস বন্ধ থাকলে। তো দেখেছো আজকে আমি কয়টার সময় ঘুম থেকে উঠেছি, প্রায় 10:30 বাজে। আর গতকাল রাতে আমার জন্য পুরি সবজি নিয়ে এসেছিলো, আর অনেক দিন ধরেই আমার ইচ্ছে হচ্ছিলো পুরি সবজি খেতে, তাই বলেছিলাম নিয়ে আসতে। আর রাধেবুল থেকে নিয়ে এসেছে। সত্যি মানে পুরিগুলিও অনেক টেস্টি ছিল, আর সবজিটা তো কি বলবো, ছোলার সবজি ছিল, অনেকটাই টেস্টি ছিল। তো আজকে ঘুম থেকে উঠে রান্নার যেহেতু তেমন চাপ নেই, তো একটু ঘোরাঘুরি করছিলাম আর চলে গেছি ছাদে। দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে। আর কালকে মানে কাদের কাদের এইখানে মানে ঝড় তুফান হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কালকে বৃষ্টি হওয়াতে আজকের দিনটা অনেকটাই ভালো, মানে তেমন গরম নেই, সারাদিন মানে বাতাস আর বাতাস, সত্যি অনেক ভালো লাগছে। তো তোমাদের কাদের কাদের এখানে ঝড় তুফান হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর দেখো এদিকে মানে ও কি করছে, এয়ার ফ্রায়ার মানে পরিষ্কার করছে। ও পাঁপড় নিয়ে এসেছে, আজকে নাকি পাঁপড় ভাজি করবে এয়ার ফ্রায়ারে। আর ও বাড়িতে থাকলে সত্যি অনেক ভালো লাগে, বলতে কি আমার কাজ করতেও ভালো লাগে, একজন মানে গল্প করার মানুষ পাওয়া যায়, না হলে একা একা কোনো কিছু করতে ভালো লাগে না। কখন কাজ শেষ হবে তো তাড়াতাড়ি গুছিয়ে মানে মোবাইল নিয়ে বসে পড়ি। আর ও বাড়িতে থাকলে আস্তে ধীরে সব কিছু করি, মানে কাজ করতে ভালো লাগে, একা একা তো কোনো কিছু করতে ভালো লাগে না। তোমরা যারা যারা একা একা থাকো তারা অবশ্যই বুঝতে পারবে। আর দেখো এদিকে আজকে সকালে দুজনেই ভাবছিলাম যে আজকে সকালে কি খাবো, তো আমি বললাম যে আজকে চাউমিন করি, অনেক দিন হয়েছে আমরা চাউমিন খাই না। আর তোমরা হয়তো দেখো যে আমরা চাউমিন ম্যাগি এগুলি কমই বানাই। তারপর এদিকে আমি চাউমিন করে নিচ্ছি, আর ওইদিকে মানে এয়ার ফ্রায়ারে পাঁপড় ভাজি করছে। আর দেখো কি সুন্দর করে ফুলে উঠছে পাঁপড়গুলি, আর শেপগুলি শুধু একবার দেখো, লাভ শেপ, তারপর চিকেন শেপ, আর একটা আছে ফ্লাওয়ারের মতো। কিন্তু পাঁপড় ভাজিতেও ভুল করে সর্ষের তেল দিয়ে দিয়েছিল, তো তা সাদা তেল দিইনি, মানে মনে নেই। আর এদিকে আমি দেখছিলাম, দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে। তারপর এদিকে আমি কিছুটা চাউমিন রান্না করেছি, আর বাকিটা ও করেছে, বলতে মশলা দেওয়া আর মানে যা যা করার, কারণ ওর মানে চাউমিনটা ও সয়া সস দিয়ে রান্না করেছে, আর আমি নর্মালি করেছি, আজকে ডিম দেইনি, কারণ ডিম দিলে আবার আমার জন্য আলাদা করে রান্না করতে হবে, যার জন্য আজকে মানে ভেজই খেয়ে নিয়েছি। আর চাউমিনটা সত্যি অনেক টেস্টি হয়েছিল। আর খেতে বসেও বলছিল যে আজকে নাকি আমরা সকাল সকাল মানে আনহেলদি খাবার খাচ্ছি। আমি বলছিলাম যে অনেক দিন পর পর যাই খাই না কেন পেট সহ্য করে নিতে পারে, তাই না বলো, কারণ ইচ্ছে করে মাঝে মধ্যে এমন মানে খাবার খাওয়ার। আর দেখো এখানে আর শশা ছাড়া তো আমার একদমই চলে না, আমার ম্যাগি আর চাউমিন মানে শশা লাগবেই, না হয় আমি খাবো না, কিন্তু আমার শশা ছাড়া একদম ভালো লাগে না। আর ও দেখো মানে একে তো সয়া সস দিয়ে বানিয়েছে, আবার সঙ্গে টমেটো সসও নিয়েছে, আর এদিকে আমি শশা দিয়ে খাচ্ছিলাম। আর সত্যি চাউমিনটা অনেকটা টেস্টি হয়েছে। আর আজকে রান্নার তেমন চাপ নেই, তাই ভাত করে নিয়েছি আর সবজি করেছি। আর ও সবজিতে আজকে দেখো আমি ঘির পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন কিন্তু মানে সবজিতে ঘি বেশি দিলে নষ্ট হয়ে যায়, না হলে ফ্রিজে রাখতে হয়। আর ফ্রিজে রাখি না আমি গরম গরম, একটু মানে যদি সকাল দুপুরে খাওয়া হয় তারপরেই রাখি। আর একটু বেশি পড়ে গেছে, তো আমি চামচ দিয়ে দিইনি, এমনি ঢেলে দিয়েছি, যার জন্য বেশি পড়ে গেছে। আর এদিকে দুধ জাল করে নিয়েছি। আর দেখো এখন মানে ঠিক দুপুরবেলা, মানে আমার সব কাজ শেষ, ভেবেছি যে একটু বসবো গল্প করবো, আর উনি চলে যাচ্ছে বাজারে, আমি বলছিলাম যে বিকালবেলা যেতে। তারপর বাজারে চলে গেছে, আমি এদিকে বসে আছি। আর তারপর দেখতে দেখতে বাজার করেও নিয়ে চলে আসলো। আর কি কি নিয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।